মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা আটা দিয়ে ইনস্ট্যান্ট ক্রিস্পি ধোসা। তো চলুন দেখিয়ে দিই কী করে এটা তৈরি করতে হবে। এটা বানানোর জন্য এখানে আমি 1/3 কাপ নর্মাল আটা নিয়েছি। এখানটায় রয়েছে 1 কাপ টক দই। টক দইটা রুম টেম্পারেচারে রয়েছে, এটা অবশ্যই রুম টেম্পারেচারেই যেন থাকে। এখানে আমি 1 কাপ পরিমাণ রেখেছি সুজি। এই সুজিটা মোটা সুজি, এটা এভাবে ইউজ করা যাবে না। এটা কিভাবে ইউজ করতে হবে আমি আগে আপনাদের দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি কি করব, একটা মিক্সিং জারের মধ্যে এই সুজিটাকে নিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ সুজি ছিল, দিয়ে দিলাম। এটাকে একদম মিহি করে পাউডার বানিয়ে নিয়েছি। তো এই সুজিটাকে গুঁড়ো করে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর একই সাথে আমি আটাটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। এই টক দইটা আমি জল ঝরাইনি, জল শুদ্ধই রয়েছে। এবারে আমি এই সমস্ত কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে দেব। প্রথমে জল দেব না, কেননা দইটা পাতলা রয়েছে। আমার ভালো করে মিশিয়ে যতটা লাগবে জল অ্যাড করব। তো ধোসা বানানোর জন্য কিন্তু ধোসা বলুন, ইডলি বলুন, সব কিছুতেই কিন্তু ব্যাটারটা খুব ইম্পর্টেন্ট, এটার ঘনত্বটা খুব ইম্পর্টেন্ট। ওই জন্য জলটা বুঝে অল্প অল্প করে দিতে হবে। তো অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। তো এটা কিন্তু এখনই হয়ে যাবে না, এই ব্যাটারটাকে বেশ কিছু সময়ের জন্য রেখে দিতে হবে। তারপরে যখন সুজিটা ফুলে যাবে তারপরেও আবার জল অ্যাড করতে হবে। তো প্রথমে আমি এরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো যাতে সুজিটা ফুলে যায়। তারপরে আবার জল অ্যাড করে ফাইনাল ব্যাটারটাকে রেডি করব। তো এটা আপনারা আধ ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দেবেন। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে। এবারে আমি এটা দেখুন অনেকখানি ঘন হয়ে গেছে না আগের থেকে। এবারে এর মধ্যে আমি আবারও জল দেব। তো এই জলটা কিন্তু রুম টেম্পারেচারে রয়েছে, নর্মাল জল। তো দিয়ে এবারে আমি এটাকে মিক্স করে দেব। এটার ঘনত্বটা খুব ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি। তো সেই জন্য দেখুন এটা ঠিক এরকম ঘন করেই তৈরি করতে হবে। তো এই ব্যাটারটার মধ্যে এবারে শেষে আমি 1/2 টিস্পুন মতন খাবার সোডা মানে বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। এই সোডাটা দেওয়ার পর কিন্তু এই ব্যাটারটাকে রাখা যাবে না, মানে সাথে সাথেই ধোসাগুলোকে তৈরি করে নিতে হবে। তো একসঙ্গে মিশিয়ে দিলে হবে না, ব্যাটারটা পুরোপুরি রেডি হওয়ার পর এই মানে সোডাটাকে মিক্স করতে হবে। তো এবারে আমি কি করব, একটা চাটুর মধ্যে আমি একটু তেল, এরকম একটা পরিষ্কার কাপড় দিয়ে তেল লাগিয়ে আমি মুছে নিচ্ছি। আমার এটা ননস্টিকের তাওয়া, এটা দিয়ে ইজিভাবে উঠে আসবে ধোসাটা। তবে আপনারা কিন্তু ধোসার যে তাওয়া হয় সেই তাওয়াতেও এই প্রসেসে আপনারা করবেন, একদম সুন্দর ইজিভাবে উঠে আসবে। তো সবার প্রথমে এরকম তেল দিয়ে মুছে জলের ছেটা দিয়ে দিয়ে মুছতে থাকতে হবে। এই তাওয়াটা কিন্তু সেট করাটাই ধোসা বানানোর সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। যদি বেশি মানে তাওয়াটা গরম হয়ে যায় তাহলে কিন্তু এটা আপনারা স্প্রেড করতে পারবেন না ধোসা ব্যাটারটাকে। আবার যদি বেশি ঠান্ডাও হয়ে যায় তাহলেও কিন্তু ওরকম ধোসার যে একটা সুন্দর লুক সেই জিনিসটা আসবে না। ওই জন্য তাওয়াটাকে ঠিকঠাক সেট করতে হবে। দেখুন এই জলগুলো কিন্তু এখন অত ছিটকচ্ছে না, মানে টেম্পারেচার অনেকখানি ড্রপ হয়েছে। তো এবারে আমি এর মধ্যে ব্যাটারটা দেব। তো ওটা কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে, ব্যাটারটা দেওয়ার আগে তাওয়াটাকে সেট করে নিতে হবে। তো আপনাদের চাটুটা কীরকম বড় সেটা বুঝে আপনারা দেবেন। তো দিয়ে সাথে সাথে এইরকম হাতা দিয়ে এরকমভাবে হালকা হাতে এটাকে স্প্রেড করতে হবে ধোসার মতন। যদি এই মানে চাটুটা বেশি গরম হতো তাহলে কিন্তু এই ব্যাটারটা এই হাতার সাথে উঠে আসতো, ভালোভাবে আমি স্প্রেড করতে পারতাম না। তো এবারে আঁচটাকে মিডিয়াম টু লো করে দেব, আর মাঝখানটা এরকম করে দেব একটুখানি। তারপরে এর উপর দিয়ে একটু করে তেল দিয়ে দেবো, সাদা তেল। তো আমি আজকে আপনাদের প্লেন ধোসা করে দেখাচ্ছি। তো এটা মশলা ধোসাও হয়। তো আমার তার আগে রেসিপি রয়েছে, যেটা অথেন্টিক যে ধোসা তার রেসিপি রয়েছে, মশলা ধোসা রয়েছে। তার আগে আমি ডিমের ধোসা তৈরি করে দেখিয়েছিলাম, যারা ডিম ভালোবাসেন তারা কিন্তু ওই ধোসাটাও ট্রাই করতে পারেন। আমি ভিডিওটা শেষে লিঙ্ক দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তো আপনারা দেখে নিতে পারেন। তো আপনারা দেখলেন খুব ইজিভাবে উঠে আসছে।
এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। তো আপনারা যদি বাড়িতে চট করে মনে হয় যে ধোসা খাই, এটা কিন্তু তাড়াতাড়ি করে বানিয়ে সার্ভ করতে পারবেন। ভীষণই সুন্দর একটা ধোসা। তো বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন কীরকম লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।